প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর এখন বর্ষাকাল কিন্তু চলে এলো। এখন কিন্তু অনেক চাষি ভাইরা কিন্তু ধান চাষ করবেন। তো ধান চাষের জন্য আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো স্বর্ণা ধান যেটা রয়েছে, স্বর্ণ ধান। যারা স্বর্ণ ধান দেখবে চাষ করবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। তাছাড়া যারা ধান লাগাবেন তারাও কিন্তু দেখতে পারেন। এই স্বর্ণ ধান কিন্তু আমাদের পশ্চিমবাংলার কিন্তু অনেক চাষি ভাইদের কাছে কিন্তু একটি জনপ্রিয় এই ধানের বীজটা, যেটা হলো স্বর্ণা অথবা স্বর্ণ ধান। এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার কিন্তু চাষও কিন্তু বৃহত্তম আকারে কিন্তু হয়ে থাকে, কারণ এর ফলনটাও কিন্তু বেশ আকারের রয়েছে। তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার কিন্তু এই স্বর্ণা ধানের কিন্তু চাষ খুব আকারের বেশি আকারের রয়েছে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 5টি স্বর্ণা জাতীয় স্বর্ণ ধানের বীজের সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেরা 5টা জাত যেটা রয়েছে, এটাকে আপনি লাগাতে পারলে আপনি ঠকবেন না। আর আপনি যখনই এই স্বর্ণা ধানকে কিন্তু লাগাবেন তার আগে আপনি প্যাকেটে দেখে নেবেন MTU 7029, এটি দেখে নেবেন, কারণ এর ফলন খুবই ভালো রয়েছে। আর আমি 5টি বীজ বলবো, খুব ভালো মনের হয়ে থাকে এগুলো। আর এর কিন্তু যে গাছের উচ্চতায় রয়েছে 30 থেকে 45 ইঞ্চি এর গাছের লম্বায় রয়েছে। আর এই যে 30 থেকে 35 ইঞ্চি যে গাছের লম্বায়, এর কারণে কিন্তু কোনো ওয়েদারে কিন্তু গাছ অত সহজে কিন্তু পড়ে যায় না। আর এর গাছের শিকড়টা কিন্তু খুব মোটা আকারের হয়ে থাকে। তার ক্ষেত্রে কিন্তু ওই মাটিতে কোনো হাওয়ার ওয়েদারে কিন্তু উল্টে পুল্টে পড়ে যায় না, কারণ এর গাছের মজবুতটা খুব বেশি আকারের রয়েছে। আর এর সময়কাল কিন্তু কতদিন লাগে, 140 থেকে 145 দিনের মাথায় কিন্তু এই ধানটা কিন্তু হয়ে ওঠে। আর খুব সময় কিন্তু দেখা যায়, সময়ের হলে পরে কিন্তু দেখা যায় সেখানটাতে 50 থেকে 60 দিনে লেগে যায়। কারণ এর ওয়েদারের উপরেও একটা ডিফারেন্ট করে, কারণ যেরকম ওয়েদার হবে সেরকম কিন্তু এর সময় হবে। তাছাড়া নিচু জমিতে যদি আপনি লাগায় থাকেন এই ধানটা, কিন্তু নিচু জমিতে একটু সময় নেয়, কারণ ধানের নিচু জমিতে জল থেকে যায় বর্ষাকালে জল যখনই থাকে তখনই এর সময়টা একটু বেশি হয়ে দাঁড়ায়। আর এটা যদি একটু উঁচু জাতীয় জমি যদি হয়ে থাকে, এটা কিন্তু খুব কম সময়ের ভিতরে কিন্তু এই ধানটি হয়ে ওঠে। আর এর একটি ধানের যে আমি রোগের কথা বলবো, MTU 7029 যে ধানের যে কিছু রোগ রয়েছে, যার মধ্যে গোড়া পচা অথবা পাতাগুলো জ্বলে যায়। তাছাড়া আর ছোটো মোটো কিছু রোগ হয়ে থাকে। এটাই কিন্তু ধানের কিন্তু একটা বিশিষ্ট রোগ হয়ে থাকে। তাছাড়া কিন্তু এই ধানটা কিন্তু খুবই আকারের ভালো রয়েছে। দেখেন, যে কোনো চাষবাসের ক্ষেত্রেই কিন্তু রোগ কিন্তু আমরা দেখেই থাকি। তার জন্য কিন্তু আপনাদেরকে সঠিক পরিমাণে কিন্তু আপনাকে ট্রিটমেন্টগুলো নিতে লাগবে, যাতে এরকম রোগ আসার ক্ষেত্রে কিন্তু আপনাকে সেগুলো রেডি হয়ে থাকতে লাগবে। কারণ এই সব রোগ যখনই আসবে তখনই কিন্তু আপনাকে নিয়ম অনুযায়ী কিন্তু শিডিউল অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্টগুলো আপনার ধানের জমিতে কিন্তু দিয়ে আসতে লাগবে। তো যাই হোক, তো আমি যে বলবো সেরা জাতীয় যে ধানের বীজগুলো, এই বীজগুলো কিন্তু আপনি যদি লাগায় থাকেন, এর কিন্তু দুটো রয়েছে, একটা লাল ধান রয়েছে, একটা কিন্তু খাওয়ার জন্যও কিন্তু ধান রয়েছে, MTU 7029। তো চলুন জেনে নিয়ে যাক। এখন ভিডিওটি স্কিপ করবেন না, এখনই আমি ধানের কোম্পানির নামগুলো আমি বলবো, কোন কোম্পানির আপনারা লাগাবেন 5টি সেরা জাতীয় স্বর্ণ ধানের বীজ। সবার প্রথমে যে কোম্পানিটি রয়েছে এটা হচ্ছে গঙ্গা কাবেরী সিটি। আর এটা হলো MTU 7029 স্বর্ণা একটি জাত। আর এটি আপনি লাগাতে পারেন। এবার চলে যাব আমাদের 2 নম্বরে। আর আমাদের 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরম বীজ কোম্পানির MTU 7029 লাল স্বর্ণা। এটি একটি লাল স্বর্ণা, আর এটি আপনি লাগাতে পারেন। এরও কিন্তু ভালো একটি ফলন রয়েছে। এটা একটা ভালো আকারের জাত। তাছাড়া এর মার্কেটেও কিন্তু অনেক চাষি ভাইদের একটি জনপ্রিয় বীজ বললেই চলে। এবার 3 নম্বরে যে জাতটি বলবো, এটার কিন্তু চাষি ভাইদের কিন্তু
খুব একটি জনপ্রিয়, মানে খুব না, অনেকটা জনপ্রিয় বললেই চলে। এটা হচ্ছে মাইক্রো কোম্পানির সন্না ধান, যেটা রয়েছে MTO 7029। আর এটা কিন্তু সময় নেয় 130 থেকে অথবা 145, কি তার মধ্যে কিছুটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে। তাছাড়া কিন্তু প্রত্যেক চাষি ভাই কিন্তু একে খুব ভালো আকারে চেনে। আর এই সময়টা কিন্তু এই যে জাতটি রয়েছে মাইক্রো কোম্পানির, এই মাইক্রো কোম্পানিকে কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করে থাকে এখনও। আর এটা যুগ থেকে কিন্তু চলে আসছে চাষি ভাইদের কাছে, আর এটা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। আর এই যে জাতটি রয়েছে, এই 4 নম্বরে যে জাতটি রয়েছে, এই জাতটি হয়তো অনেকেও কিন্তু এখনও হয়তো নাম শুনেননি, হয়তো অনেকেও শুনেছে। এই জাতটি কিন্তু আমার এলাকায় কিন্তু অনেক চাষি ভাইরা কিন্তু লাগিয়ে আসছে। আর এটি কিন্তু ফল কিন্তু অত একটি খারাপ নয়। আর এটা হচ্ছে তুহাম বায়োটেস। তো আর এটা কিন্তু একটি সন্না জাতীয় ধানের বীজ। আর এটা কিন্তু আমার এলাকায় এই পশ্চিম বাংলার নর্থ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে কিন্তু অনেক চাষি ভাইরা কিন্তু একে পছন্দ করে আসছে। আর হয়তো আপনার এলাকা কিন্তু এটা নাও পেয়ে থাকতে পারেন, কিন্তু আপনি একটু খোঁজ করে দেখতে পারেন। এর ফলটা কিন্তু মোটামুটি কম রেটে কিন্তু ভালো আকারের এর ফলনটা আসে। এর দামটা একটু হয়তো বাজারে একটু কম আছে, আপনি একবার লাগিয়ে দেখতে পারেন। এর পরের যে জাতটি বলবো, এটা একদম জনপ্রিয়, খুব একটি চাষি ভাইদের কিন্তু মনের মতো একটি বীজ। আর এই বীজ বলার আগে আমার অনুরোধ, আমাদের যদি চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন, যাতে আমার একটি ভিডিও করার মনোরঞ্জনটা বেরিয়ে যায়। তো চলুন জেনে নেওয়া যাক সে কি এমন বীজটি রয়েছে। আর এটা হলো পান কোম্পানির 7029 MTU 7029। আর এটা আপনি একদম চোখ বন্ধ করে লাগাতে পারেন। এর কোনো রকম কিন্তু সাইড ইফেক্ট থেকে থাকে, কিন্তু সেরকম নেই। এটাতে আপনি একদম চোখ বন্ধ করে লাগান, এর কোনো ধানে কিন্তু মান নেই। তাছাড়া আমি এই যে 5টি বীজ বললাম, এর মধ্যে আপনারা কোনটা লাগাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। হয়তো এটা সবথেকে ভালো বীজ কোনটা সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে যদি জানিয়ে থাকেন, তাহলে কি হবে, কোনো এক চাষি ভাই কিন্তু এই ভিডিওটা দেখার পরে আর আপনাদের কমেন্ট দেখার পরে তারও মনোরঞ্জনটা বেড়ে যাবে, না আমি ওই চাষটি করব। তাতে এক চাষি ভাই কিন্তু খুব উপকার হয়ে থাকতে পারে আপনার একটি কমেন্টের কারণে কিন্তু। তো অনুরোধ, আপনারা কমেন্ট করুন কোন বীজটি সবথেকে বেশি ভালো। তাছাড়া আপনারা যদি এই যে বীজগুলো লাগান, এগুলো কিন্তু বিঘা প্রতি 3 থেকে 4 কেজি করে কিন্তু বিঘা প্রতি লাগে। আর এটা যদি আপনি চারা করে যদি লাগান, তাহলে কিন্তু এর একটু কেজি মানে বিঘাতে একটু কম লেগে থাকবে। আর যদি এটাকে বিচন করে লাগান, হয়তো এটা একটু বেশি হয়ে দাঁড়াতে পারে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করার আগে আমার অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম মনোরঞ্জন ভিডিও পেতে হলে আমাদের সবসময় চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।